গাইবান্ধায় দুদকের গণশুনানিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। দুদকের সোর্স পরিচয়ে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে প্রতারণাকালে জাফরুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সকালে এই ঘটনা ঘটে। আগামীকাল 11 মে গাইবান্ধায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি। আর এই শুনানির আগের দিনই জেলায় তৎপর হয়ে উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। আজ সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে দুদকের সোর্স পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টাকালে আটক করা হয় জাফরুল্লাহ নামে এক ব্যক্তি। আমি দুদকে কোনো কাজ করি না, দুদকের কোনো নামও কাউকে করি না। আমি আপনাকে বলতেছি, উনি আমাকে ওখানে চায়ের দোকানে উনি আমাকে ওখানে ওই কথা বলার পরেই আমাকে উঠিয়ে চলে সাড়ে কাছে চলে। আমি সাড়ে কাছে কেন যাবো, ওই কথাই উনি আমাকে বললো। আমার পরিচয় হলাম যে ভাই আমি আসছি গাড়িতে, ওইখানেই কথা বললাম। কথা বলে উনি ওই যে ওনার ওই যে অভিযোগটার কথা বলে, ওনার অভিযোগ কালকে শুনানি হবে। ওনার সাথে কালকে দেখা হয়েছিল, উনি চাওয়া হয়েছে আমাকে। আমরা অতটা বুঝি না যে কৌশিককে, আমরা অফিসে অনেক লোক আসি, আমরা বললাম যে কৌশিক আসছে এখানে, আপনি একটু বসেন অপেক্ষা করেন। উনি অনেক তাড়াহুড়া, যার কারণে আমাদের কাছে নাম্বার চাই। আমরা অফিসের বিভিন্ন কাজের জন্য লোক আসে, আমরা নাম্বারটা দিলাম। অফিসের কর্মকর্তারা জানান, জাফরুল্লাহ নিজেকে দুদকের সোর্স পরিচয় দিয়ে অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। এরপর ফোনে এক কথিত দুদক কর্মকর্তার সাথে কথা বলিয়ে দেন। ফোনে থাকা ব্যক্তি কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বলে ভয় দেখান এবং বিষয়টি রফাদফা করতে জাফরুল্লাহর সাথে কথা বলতে বলেন। আচরণ সন্দেহজনক মনে হয় জাফরুল্লাহকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্মকর্তারা। এ সময় তিনি কখনো রংপুর, কখনো দিনাজপুরের ঠিকানা দিলেও তার ভোটার আইডি কার্ডে দেখা যায় তিনি ঠাকুরগাঁয়ের বাসিন্দা। আমি সিদ্দিক, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলায় রংপুরে কর্মরত আছি। আমাদের আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের 11 তারিখে গণশুনানি আছে। এই গণশুনানি উপলক্ষে আমরা আজকে প্রায় 12 দিন থেকে আমাদের টিম কাজ করছে আপনাদের গাইবান্ধায়। এই গণশুনানি উপলক্ষে আমরা মাঠে কাজ করতেছি। এমন সময় আমাদের এখন মেসেজ দেওয়া হলো যে এখানে একজন দুদকের একজন পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে এসছে। তা আমি এসে দেখলাম যে আসলে উনি আমাদের দুদকের কেউ না। ইতিপূর্বে তাকে আমরা কখনো দেখিনি বা আমি দেখিনি। আসলে উনি প্রতারক চক্রের সদস্য। আমার মনে হয় ওনাকে ভালো মতো ইয়াতে যদি ইনভেস্টিগেশন নেওয়া যায় আরও হয়তো গুরুতর তথ্য পাওয়া যাবে, এটা আমার ধারণা। কারণ এইরকম দুদকের অনেক চক্র আছে, যেটা আপনারা মিডিয়া ভালো জানেন। আপনাদের মাধ্যমে আমি এটি বলতে চাই। আর একটা জিনিস আপনাদের কাছে সহযোগিতা চাই, যে উনি যেভাবে আপনারা তো ইতিমধ্যে দেখছেন যে ওনার কথাবার্তা, তার নামে উনি প্রথমে যে পরিচয়টা দিয়েছেন সেটা দিয়েছিলেন রংপুর, পরে সে সঠিক আইডি অনুসারে দিছে ঠাকুরগাঁও। আমি বড় কিছু বলবো না, তার ঠিকানা যে সে যেহেতু দুইটা ব্যবহার করছে, সেক্ষেত্রেই প্রতিমান হয় যে তিনি একজন ফেক লোক। আর হলো ওনার যে কথাবার্তা অসংলগ্ন, এগুলো ফেক লোক।